এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসেন অনেক দূর থেকে আগত হাফেজ মাওলানা হাবিবুর রহমান গাজীপুরী সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের অনুরোধ করছি, বিশেষভাবে অনুরোধ করছি, আমরা এখনো যারা দোকানে বাড়িতে রাস্তায় চলাফেরা বা ঘোরাফেরা বা সময় দিচ্ছি, বসে আছি, মেহেরবানি করে আমরা সকল জায়গা ত্যাগ করে আমরা প্যান্ডেলে এসে পড়ি। আমাদের হযরতগণ এসে পড়েছেন, আমাদের আলোচকগণ এসে পড়েছেন। এখন থেকেই ধারাবাহিকভাবে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা রাস্তায়, দোকানে, বাড়িতে বসে আছি, আমরা অহেতুক সময় নষ্ট না করে আজকের জন্য কিছু সময় আমরা ব্যয় করি, কোরআন হাদিস থেকে আলোচনা শুনি, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করেন, নাজাতের ফয়সালা করেন। এই জন্য আমরা সকলে এসে পড়ি। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান সাহেব গাজীপুরী। হযরতের জ্ঞান গর্ব আলোচনা করার জন্য সবেনের অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. درود شريف পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا
سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই বিরাট মহাসম্মেলনে কোরআনের মাহফিলে দ্বীনি জলসায় আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সে মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বলে বান্দা যতক্ষণ পর্যন্ত দ্বীনি আলোচনা শুনবে বলবে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করতে থাকবে। যদিও আমরা মানুষ কম, কিন্তু মাহফিলের আয়োজন এত সুন্দর, তা আমি বলতে চাই এলাকাবাসীর উদ্যোগে যে আজকে যুব সমাজের উদ্যোগে যে মাহফিল, যে আলেম ওলামা যে হযরতরা এখানে আসছেন, যাদের পদধূলি এখানে পড়বে, আসলে ভাই অনেক বড় মানের আলেম ওলামা। যদি মাহফিলের এরকম অবস্থা থাকে, দূর থেকে মেহমানরা আসলে তাদের মনটা অন্যরকম হয়ে যায়, ঠিক কিনা? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আসছি আমরা লাভবান হয়েছি। বলে এই মাহফিল প্রতিদিন হয় না। প্রতিদিন হয়? প্রতিদিন হয় না। বলে বৎসরে একবার একদিন হয়। আজকে এখন আছে, কালকে এখানে এই মাহফিল থাকবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকাবাসী এই মাহফিলের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, তত দূর পর্যন্ত এই দ্বীনি মাহফিলকে জরিয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকাবাসীর মধ্যে যত মুর্দেগান আছে, যারা কবরবাসী, যারা চলে গেছে, বলে 40 দিন পর্যন্ত তাদের কবরে আযাব থেকে আল্লাহ পাক নাজাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এই মাহফিলের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। যদিও আমরা কম, কিন্তু এই রহমতের ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত একের পর এক কাঁধে বর রেখে আরশ মহল্লা পর্যন্ত, আমার মালিক পর্যন্ত বলতেছে, মাবুদ হে, দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল, পশ্চিম তালুকপাড়া যুব সমাজের উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে, ওই মাহফিলে এতগুলো লোক, এই তার বাবার নাম, এই তার ঠিকানা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক এদের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পাক পারে কি পারে না? আল্লাহ পাক সব কিছু পারে, কিন্তু আমি আপনি আমরা কেউ নিতে জানি না, কেউ নিতে জানি না। এই দুনিয়ার মধ্যে আর কি, এই দুনিয়া থেকে কিন্তু বিদায় নিতে হবে, কেউ থাকতে পারবো না। না থাকা যাবে? কেউ থাকতে পারবে না, আমার মালিক কাউকে থাকতে দিবেও না। আজকে আমি ওই গাজীপুর থেকে এখানে আসলাম, আমার মাওলা যদি কবুল না করতো আমি আসতে পারতাম না, ঠিক কিনা? এত দূর থেকে আসলাম, সেই সকালবেলা রওনা করছি, এত দূর থেকে আসলাম। দেখেন আজকে আশেপাশের যেই প্রচার প্রসার হয়েছে, আজকে এখানে মাহফিল, তারা কিন্তু আসতে পারে নাই। কারণ কি? কারণ আল্লাহ পাক তাদেরকে কবুল করেন নাই। জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, কিন্তু সবাই জাহান্নামে যাবে না, আবার সবাই জান্নাতেও যাবে না, ঠিক কিনা? বলে আমার মাওলার জান্নাত যত বড়, জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলাই কারিমের জাহান্নাম যত বড়, বলে জাহান্নামের আযাবও তত বড়। এই জন্য বাবাজিরা দুনিয়া 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 করলাম রে বাবা, কিন্তু চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখো, এই দুনিয়া কিন্তু তোমাকে রাখবে না, এই দুনিয়া থেকে তোমাকে কিন্তু বিদায় করিয়া দিবে। আল্লাহু আকবার। এই দুনিয়াতে কি রাখা যাবে? এই দুনিয়াতে রাখতে পারবে না। এই দুনিয়া থাকার জায়গা না। এই জন্য বেশি বেশি আমার মাওলার মুহাব্বত, আমার মাওলাই কারীম মহান কালামে পাকের মধ্যে ঘোষণা করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয় নবী, আপনি বলে দেন, যদি আমাকে পাইতে চাও, আমি মালিকের মহাব্বত পাইতে চাও, আমি মাওলা পাকের ভালোবাসা পাইতে চাও, নবী আপনাকে যেন অনুসরণ করে, অনুকরণ করে, আপনাকে যেন মহাব্বত করে। যারা আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো, মহাব্বত করলো। আর যারা আমি আল্লাহকে ভালোবাসলো, মহাব্বত করলো, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা করলাম, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলাম। এই জন্য বাবারে বেশি বেশি মাওলারে মহাব্বত করো, ভালোবাসো। বলে এ ভালোবাসতে হইলে, মহাব্বত করতে হইলে তোমাকে নামাজিওয়ালা হইতে হবে, জিকির করনেওয়ালা হইতে হবে, বিবি পর্দাওয়ালা হইতে হবে, হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আজকে এই মাহফিল কেন হইল? আজকে এই মাহফিল কেন সাজাইল? বলে মানুষগুলো জাহান্নামের পথে অগ্রসর, জান্নাতের দিকে নাই। বলে জাহান্নাম 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 করতেছে, বলে জাহান্নামের দিকে মানুষ দৌড়াইতেছে। আগের যুগের সাহাবা আজমাইনরা জান্নাতে যাওয়ার জন্য এরকম প্রতিযোগিতা করত, আর এখন এই যুগের মানুষগুলো জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিছে।
এই জন্য বাবারে বেশি বেশি পরিমাণে আমার মাওলার মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে, দুনিয়ার মহাব্বত ফলাইতে হবে। বলে হুব্বুদ দুনিয়া রাউসু কুল্লু খতিয়া, বলে দুনিয়ার মহাব্বত তোমার আখিরাতটাকে ধ্বংস করিয়া ফলাইছে, ঠিক কিনা? আজকে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জমি আমার, এই অট্টালিকা আমার, বিবি বাল বাচ্চা আমার, এই চাকরি আমার, এই ব্যবসা আমার, এই সম্পদ আমার, বলে এই এত সম্পদ সব কিছু কিন্তু আমার করতেছি, কিন্তু বুঝতে হবে একদিন না একদিন সব কিছু সারিয়া ওই বাঁশতলায়, গাছতলায়, পুকুরের পারে, নদীর কিনারায় একটা অন্ধকার 3.5 হাত ঘর হবে। ওই ঘরে কিন্তু তোমাকে আমাকে থাকতে হবে। বাবারে, প্রতিদিন মাইকে এলান শুনি, অমুক গ্রামের অমুকের পুত্র অমর এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারো 11টার সময় জানাজা, কারো দুপুরে জোহরের নামাজের পরে জানাজা, কারো মাগরিবের নামাজের পরে জানাজা, কারো এশার নামাজের পরে জানাজা। এরকম মাইকিন প্রতিদিন কানে আসতেছে, প্রতিদিন কানে শুনতেছি, তবুও আমাদের হুঁশ হয় না। আল্লাহ আল্লাহ, কোন দিন জানি বাবা আমার জানাজা তৈয়ার হইয়া যাবে, কোন দিন জানি সাদা কাপড়ের কাপড় আমার গায়ে লাগিয়া যাইবে, কোন দিন জানি এই দুনিয়ার পাখি উড়িয়া চলিয়া যাবে, ছেলে মেয়েগুলো এতিম হয়ে যাবে, বিবি বিধবা হয়ে যাবে, এই সংসার, ঘর বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, জায়গা জমি সব কিছু ফালাইয়া তারপরে বাবা কবরের দিকে রওনা দিতে হবে। কোন দিন জানি ওই মসজিদের মাইকে আমার এলান হইয়া যাবে, বলে হাবিবুর রহমান গাজীপুরি দুনিয়াতে নাই, বিদায় হইয়া গেছে। সংবাদ হইতে পারে কি পারে না? এই জন্য বাবারে আজকের মাহফিল এমনও হতে পারে জীবনের শেষ মাহফিল, এমনও হতে পারে আর কোনদিন মাহফিলে অংশগ্রহণ করতে নাও পারি। এই জন্য বাবারে বেশি বেশি পরিমাণে আমার মাওলার মহাব্বত অন্তরে ঢুকাও। কোন দিন জানি ইন্না লিল্লাহ আমার পড়িয়া যাবে। মানুষের ইন্না লিল্লাহ আমরা পড়তেছি এখন, কোন দিন জানি আমার ইন্না লিল্লাহ পড়া হয়ে যাবে রে বাবা, তোমারও জানা নাই, আমারও জানা নাই। ফাতাদাঙ্কার দামাদাম দোয়ার চরু গুয়া দামকে ইন্না লিল্লাহি রাজিউন, দুয়া দামকে ইন্না লিল্লাহি রাজিউন। ফাতাদাঙ্কার দামাদাম দোয়ার চরু গুয়া দামকে ইন্না লিল্লাহি রাজিউন। বলে সবার ইন্না লিল্লাহ পড়তেছি, কোন দিন জানি আমার ইন্না লিল্লাহ হয়ে যায়, ঠিক কিনা? কোন দিন জানি এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হয়। এই জন্য বাবা কাবলার দিকে ঘোরো, যেই কাবা তোমার দিকে রুজু আছে আমি ওই কাবার দিকে রুজু আছি,
যেই কাবা তোমার সামনে আছে আমি ওই কাবার সামনে আছি ভিডিও করুন বলে ওই কাবার দিকে মুখ ঘুরাও। 40 মিনিট দুনিয়া দুনিয়া করতেছে, ওই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গাও না। কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, ঠিক না বেঠিক? অনেকে চলিয়া গেছে, কিন্তু একদিন আমিও চলিয়া যাব। এই জন্য বাবা কাবার দিকে মুখ ঘুরাও। যেই কাবার দিকে তুমি মাথা কপালটা জমিনে লাগাইয়া আমি মাওলারে সেজদা দিবা, বলি ওই কাবার দিকে মুখ করিয়া যখন সেজদা দিবেন, সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলি আমার মাওলাকে যখন ডাক দিবা, আমার মাওলাই করিম কুদরতি হাত তোমার পিঠের মধ্যে পড়িয়া যাবে। আমার মাওলাই করিমের কুদরতি হাত তোমার পিঠের উপরে যখন পড়িয়া যাবে, আমার মাওলাই করিম ডাক দিল, ও বান্দা ভিডিও করে নাইতেছে আমি মাওলার জমিনে, আমি মাওলার কুদরতি দরবারে নাকটা কবরটা জমিনে লাগাইয়া ফলাইছ। আমি মাওলাকে সুবহানা রাব্বিয়াল আ'লা বলিয়া ডাক দিছ। আমি মাওলার কুদরতি শরীরের মধ্যে জোশ মারিয়া গেছে, আমি মাওলার সহ্য হইল না, আমি মাওলা সহ্য করতে পারলাম না। ও বান্দা তুই মাথাটা উঠাইতে দেরি করবি, আমি মাওলা তোকে মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ কোন বলে বান্দা মাথাটা উঠাইতে দেরি, বান্দাকে মাফ করতে দেরি না। বলে কোন দিকে? বলে কাবলার দিকে, কাবার দিকে। রুহে মারা শুয়ে কাবা, রুহে মারা শুয়ে কাবা, কাবারা বাসুয়ে মা, কাবা কাবলা গস্তাবলা রানান জানাতা। কাবলার দিকে গোড়া, কাবার দিকে গোড়াও। কাবাকে বলো কাবা, তুমি আমার দিকে মোতাওয়াজ্জু, আমি তুমি কাবার দিকে মোতাওয়াজ্জু। ওই কাবার দিকে ঘুরিয়া যেই বান্দারা আল্লাহু আকবার বলিয়া সাজদা দিতে পারবে, আমার মাওলাই কারিম এত বড়, এত বড়, এত বড়, এত বড়, আমি ছোট, আমি ছোট, আমি ছোট। আল্লাহু আকবার বলিয়া যখন সাজদা দিবা, আমি মাওলাই কারিম তুমি মাথা উঠাইতে দেরি করবা, আমি মাওলা তোমার গুনাহ মাফ করতে দেরি করি না। কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না জানে কে? জানে কে? আল্লাহ। আমার মাওলাই কারিম বলে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, অন্তর দিয়ে খেয়াল করতে হবে আমার মাওলা আমাকে দেখতেছে, আমার মাওলা আমার দিকে তাকায় রইছে, আমি আমার মাওলাকে দেখতেছি। যদি এরকম খেয়াল না আসে তাহলে খেয়াল করো আমি মাওলাকে দেখি না, কিন্তু আমার মাওলা তো অন্ধ না, আমার মাওলা তো সব কিছু দেখে। বাবারে আজকে দুনিয়া দুনিয়া করলাম, এই দুনিয়ার ভিতরে এই জমি আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই দুনিয়া দুনিয়া করলাম, এই দুনিয়া থেকে কিন্তু তোমাকে আমাকে বিদায় করিয়া দিবেন।
এখনো সময় আছে, এখনো সময় আছে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবি গিরে। যদিও শুধুর আকাশ পরে লুকাও শাখায় লাগিয়া শিরে। বাবারে আজকে আমি আর তুমি যেইখানে গিয়া পালায়ন করি না কেন, যত বড় প্রাসাদের ভিতরে ঢুকি না কেন, যত বড় লোহার খাঁচার ভিতরে আমি তুমি ঢুকি না কেন, ওই মালাকুল মউত ওই আজরাইল কিন্তু তোমার কাছে আমার কাছে ঠিকই পৌঁছাইয়া যাবে। পারবে কি পারবে না? এই জন্য বাবা বেশি বেশি আমার মাওলার মহাব্বত অন্তরে ঢুকাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে ইসলামের মহাব্বত নাই, আজকে আলেম ওলামাদের মহাব্বত নাই, আজকে মা বাবার জন্য মহাব্বত নাই, আজকে আমার উমুক নেতার জন্য মহাব্বত, উমুক নেত্রীর জন্য মহাব্বত। বাবারে কিয়ামতের ময়দানে কিন্তু যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমার কথা না হাদিসে কুদসির মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার মহাব্বত থাকবে তার সাথে তার কিয়ামত ঘটিয়া যাবে। আজকে বুঝিয়া শুনিয়া তারপরে বাবা কবরের দিকে রওনা দিয়া, যেই কবর তোমার আমার দিকে অপেক্ষা করতেছে, ওই কবরের দিকে যদি তুমি চিন্তা করো, খেয়াল করো, আমার নবীর মহাব্বত অন্তরে ঢুকতেই হবে। তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, বন্ধুর চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সবার চাইতে বেশি মহাব্বত আমার বন্ধু। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাব্বত। বলে এই মহাব্বত নিয়ে তারপরে বাবা কবরের দিকে যদি রওনা দিতে পারো, ওই কবর তোমার আমার জন্য জান্নাতের টুকরা হইয়া যাবে। ওই কবর তোমার আমার জন্য একটা জান্নাতের ঘর হইয়া যাবে। ওই কবর তোমার আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। ওই কবর আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য বাবারে নিজে গুনাহ করলাম, একটা গুনাহ করিয়া নিজের কলবের ভিতরে কালো দাগ বানায়া ফেলাইছি। আমি দুইটা গুনাহ করিয়া কলবের ভিতরে কালো দাগ বানায়া ফেলাইছি। আমি গুনাহ করতে 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 আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কালো হইয়া গেল। কলবটা এরকম কালো হইয়া গেল। এই কলবটাকে যদি পরিষ্কার করতে চাও, বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির শুরু করিয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এই কালিমা যে ব্যক্তি আন্তরিকতার সাথে ইখলাসের সাথে একবার পড়বে, কয়বার? আল্লাহ পাক তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। বলে আসমানের নিচে জমিনের উপরে, সপ্তম আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি এই কালিমা লা ইলাহা কে রাখা হয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, মূসা গিয়ে তুর পাহাড়ে গিয়ে বলে, মাবুদ হে, আমাকে একটা তাসবিহ শিখাইয়া দাও, যেটা কেউ জানে না, কেউ জানে না। বলে যাও করো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এটা তো সবাই জানে, বলে এটা সবাই পারে, কইটা সারা আর অন্য কিছু দাও।